আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক ইসলামী সম্মেলনের আমাদের অত্যন্ত সুপ্রিয় স্নেহধন্য সভাপতি ফজিলাতুল শাইখ সাইফুল ইসলাম খান মাদানী, চেয়ারম্যান দি মেসেজ ফাউন্ডেশন বাংলাদেশ। বয়সে তরুণ, নবীন, কিন্তু মাশাআল্লাহ জ্ঞান গরিমায় অনেক পরিপক্ক। পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী শরীয়তের বিশ্ববিদ্যালয় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুমতাজ গ্রেডে, মানে আউটস্ট্যান্ডিং গ্রেডে যিনি ডিগ্রি অর্জন করেছেন, শেখ সাইফুল ইসলাম খান মাদানী। আলহামদুলিল্লাহ, বিভিন্ন সমাজ কল্যাণমূলক, মানব কল্যাণমূলক তিনি কর্মকাণ্ডে জড়িত আছেন। আলহামদুলিল্লাহ, এখানে আর উপস্থিত রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত এবং অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং বিশিষ্ট বাগ্মী, লেখক, গবেষক ফজিলাতুল শাইখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, সংগ্রামী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস। আরও দেশ বরেণ্য উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। শেখ ডক্টর সাইফুল্লাহ মাদানী, শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শেখ এহসানুল্লাহ, শেখ ইসহাক বিন এরশাদ মাদানী, শেখ ডক্টর আব্দুল আল কাফি আল মাদানী, শেখ আব্দুর রউফ মাদানী সহ এখানে অসংখ্য ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। আমাদের প্রিয় ভাই ডাক্তার মুর্শেদ আলম তিনি রয়েছেন এবং অন্যান্য ওলামায়ে কেরাম রয়েছেন। আমাদের প্রিয় সঞ্চালক শেখ রবিউল্লাহ মাশাআল্লাহ, যিনি বিশেষ করে এই গত জুমায় যিনি আপনার একটি মানববন্ধন এবং ইসকনদের অপতৎপরতার বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী যিনি একটি মানববন্ধন, আমাদের হাফেজ ওয়াসিম সজীব তারা যৌথভাবে তারা একটা অনুষ্ঠান করেছেন। আলহামদুলিল্লাহ, এবং সম্মানিত তাওহীদবাদী উপস্থিতি এবং মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে চাই, এই যে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, আলহামদুলিল্লাহ, আরবি ভাষায় বলে বাকাতুম মিনাল উলামা আল মাশায়েখ, এক গুচ্ছ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। তো আমরা কিন্তু অনেক আশাবাদী, এই যে একটা মানে একটা শ্রেণী বাংলাদেশে বর্তমানে এত উচ্চ পর্যায়ের উচ্চ শিক্ষিত প্রথম শ্রেণীর আলেম, আমি মনে করি যে ইনাদের মাধ্যমে ওই সুরুঙের অন্ধকারেও টর্চ লাইটের কাজ হবে ইনশাল্লাহ। অন্ধকার দূরীভূত হবেই হবে ইনশাল্লাহ। তবে তারপর আমি বলতে চাই, একটা যেন মানে দূরত্ব, একটা বিভাজন কিন্তু আছে, যে অস্বীকার করা যাবে না। আমরা এটাকে ঘুরছে দিতে চাই। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস সবসময় উদারনীতি আমরা গ্রহণ করি, আমরা স্বাগত জানাই। আর অবশ্যই যেহেতু বাংলাদেশের তাওহীদবাদীদের সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমি মনে করি যে এই সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে প্রত্যেকের দাওয়াতি কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করতে সহজ হবে, বাংলাদেশের জনগণ বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। আর তারই সাথে আমি অবশ্যই এই গ্যান্ডারিয়ার উদ্যমী তরুণদের প্রশংসা না করে পারছি না, যে আমাদের যুব সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে আজকে, আলহামদুলিল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যেভাবে গ্যান্ডারিয়ার তরুণ সমাজ জেগে উঠেছে, সমগ্র বাংলাদেশের তরুণ সমাজ যদি জেগে ওঠে তো বাংলাদেশ থেকে শিরক বিদআতকে আমরা উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংগ্রামে, প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তরুণ সমাজ। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, আর বিশেষ করে 5ই আগস্টের সে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছে এ বাংলাদেশের দামাল তরুণ এবং তরুণীরা। সম্মানিত সুধীবৃন্দ,
আমরা বিশ্বাস করি এভাবে সমগ্র বাংলাদেশের তাওহীদি জনতা যদি জেগে ওঠে, ইনশাআল্লাহ বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা কাউকে দখল করতে দিব না ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, এখানে মাশাআল্লাহ আমাদের কাউন্সিলর কমিশনার ইসাক সরকার এবং তার ভাই ইয়াকুব সরকার, তারা অত্যন্ত মূল্যবান কোরআন ও সুন্নাহর আলোকে তারা অত্যন্ত মূল্যবান তার আলোচনা পেশ করেছেন। তো তাদের আলোচনা সূত্র ধরেও আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলতে চাই। তবে তার আগে অবশ্যই তাদের বক্তব্যের সূত্র ধরে বলতে চাই যে এই যে আপনার ইসকন নামক যে সংগঠন, এটা আমি মনে করি যেটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এমনকি আমি মনে করি সনাতনী ধর্মের আমাদের ভাইয়েরা তারাও তাদেরকে সমর্থন করতে পারেন না। তার কারণ আমরা মুসলিম হয়ে আমরা যেভাবে জেএমবিকে সমর্থন করি নাই, হরকাতুল জিহাদকে সমর্থন করি নাই, এভাবে হিন্দু ভাইয়েরাও ইসকনকে সমর্থন করতে পারে না। তার কারণ তারা দেশ ও জাতির শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশকে তারা বিভাজন সৃষ্টি করতে চায়, তথাকথিত হিন্দু রাষ্ট্র গঠনের তারা পায়তারা করতে চায়, আর স্বৈর শাসনের নীল নকশা বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের জনগণ তা হতে দিবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকে আপনারা অনেক মূল্যবান বিষয়ের উপর আলোচনা শুনেছেন। আমাকে আলোচ্য সূচি দেওয়া হয়েছে বেদাতের ভয়াবহতা। তো সম্মানিত সুধীবৃন্দ, ইসলামের অসংখ্য সৌন্দর্য, এটা বলে শেষ করা যাবে না। ইসলামের আদর্শ, সুমহান আদর্শ, সৌন্দর্য, মাহাসিন, এটা বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটি হলো এটা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দ্বীনুল কামিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা প্রদান করেছেন যে আজকের ঐতিহাসিক দিনে, সে হাজ্জাতুল বিদার দিনে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ঘোষণা করলাম। তার কারণ এখানে কোনো জিনিসের অভাব নাই। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বাইরে যাবার কোনো অবকাশ নাই। এমনকি তাওরাত, ইনজিল, জাবুর এবং পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থের আমাদের কোনো প্রয়োজনীয়তা নাই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল কোরআন এবং বিশ্বনবীর শাশ্বত মহাবাণী সেই সুন্নাহ আমাদের যথেষ্ট সম্মানিত সুধীবৃন্দ। তো সে আলোকে আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বক্তব্যে তিনি ঘোষণা করেছিলেন ওয়াশাররুল উমুর মুহদাসাতুহা ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর। সবচেয়ে জঘন্য, আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নতুন কিছু শরীয়তে আবিষ্কার করা। এখানে আমাদের বক্তব্য সম্মানিত সুধীবৃন্দ, আমরা ব্যক্তিগত আমরা আপনার চরিত্রের লেপন দিতে চাই না, ব্যক্তিগত আমরা কোনো আক্রোশ করতে চাই না, কিন্তু আমরা একটা নির্ভেজাল দিন, বিশুদ্ধ দিন, স্বচ্ছ দিন, যে দিন নিয়ে প্রেরিত হয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দিনকে আমরা বাংলাদেশের বুকে প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, যেখানে কোনো শিরক থাকবে না, যেখানে কোনো বেদাত থাকবে না, একেবারে নির্ভেজাল বিশুদ্ধ দিন, এটা আমরা প্রচার করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আর একটা কথা আপনি মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নীতিমালা বলে দিয়েছেন, একটি মাত্র শব্দ কিয়ামত পর্যন্ত সকল বেদাতীদের মুখোশ উন্মোচন করে দেবে, একটি মাত্র শব্দ, বিশ্বনবীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে কেউ কোনো ব্যক্তি আমাদের শরীয়তে নতুন কিছু আবিষ্কার করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে, ছুঁড়ে ফেলা যাবে, সেটা আমল করা যাবে না। এই যে একটি নীতিমালা, সম্মানিত সুধীবৃন্দু, এজন্য আমাদের বড় আফসোস লাগে, বাংলাদেশের অধিকাংশ আলেম তার বেদাতের সংজ্ঞাই তারা জানে না। বেদাত কাকে বলে? তারা আমাদের প্রতি বিদ্রুপ করে। আপনারা যদি বলেন সবই বেদাত, তাহলে আপনারা ইন্টারনেট কেন চালান, মোবাইল কেন ব্যবহার করেন, তারপর আপনার এই সে ফ্যানের বাতাস কেন ভোগ করেন, এয়ার কন্ডিশন কেন ব্যবহার করেন, প্লেনে কেন উঠেন,
তার মানে উনি বেদাতটা বুঝেনি না। বেদাত কাকে বলে? বেদাত বলে শরীয়তে নতুন কিছু আবিষ্কার করা। যেমন আপনি আবিষ্কার করেছেন বিশ্বনবীর মহাব্বতের নামে মিলাদ, এটা কোথায় পেয়েছেন? আমি অবশ্যই বলেছি আমরা কারো প্রতি আক্রমণ করতে চাই না, কিন্তু আমরা জানতে চাই, অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি কি নিজের জন্মদিবস আল মাউলিদুন নববী শরীফ নামে যেটা পরিচিত, উনি কি কখনো উদযাপন করেছিলেন? আবু বকর সিদ্দিক, উমর ফারুক এবং খোলাফায়ে রাশিদিন, সাহাবা কিরাম, চার ইমাম, তারা কি আল্লাহ রাসূলের মহব্বতের নামে জীবনে তারা মিলাদ উদযাপন করেছিলেন? কেউ কি তারা কিয়াম করেছিলেন? একটা চেয়ার রেখেছিলেন, আল্লাহ রাসূল আসবেন, আপনি কেন রাখেন? এই প্রশ্নগুলি আমরা যদি করি সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে প্রকাশিত হয়ে যাবে, একেবারে প্রস্ফুটিত হয়ে যাবে যে ইসলামে বেদাতের কোনো অংশ নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু আমরা কেন করি সম্মানিত শ্রোতাবৃন্দ, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন যে আফামান যুয়্যিনা লাহু সু আমালিহি, তাদের খারাপ কৃতকর্মগুলিকে সুশোভিত করে দেওয়া হয়। কে করে? আল্লাহ তো অন্য জায়গায় বলছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজকে সুশোভিত করে দেয় এবং তারা মনে করে যে আমরা অতীব শুভ কাজ করতেছি, নেকির কাজ করতেছি, কল্যাণমূলক কাজ করতেছি, বিশ্বনবীর মহব্বতের নামে আমরা মিলাদ উদযাপন করতেছি। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এ ভাব আমি বলতে চাই বাংলাদেশের ইসলাম আর আল্লাহ রাসূলের ইসলামের মধ্যে যোজন যোজন পার্থক্য রয়েছে সম্মানিত শ্রোতাবৃন্দ। বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বাংলাদেশের ইসলাম আর আল কোরআনের ইসলামের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বাংলাদেশের ইসলাম আর বিশ্বনবীর সহিহ হাদিসের ইসলামের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে সম্মানিত শ্রোতাবৃন্দ। সৌদি আরবের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহ জিজ্ঞেস করা হয়েছিল যে মদিনাবাসী আল্লাহ রাসূলের জন্মদিবস কেন উদযাপন করেন না, তারা কেন মিলাদ পালন করেন না? তিনি বলেছিলেন লিয়ান্না আহলাল মদিনা ইউহিব্বুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা মদিনাবাসী আল্লাহ রাসূলকে প্রকৃত অর্থে ভালোবাসেন, সুতরাং তারা মিলাদ উদযাপন করেন না। এটি কিন্তু সঠিক উত্তর সম্মানিত শ্রোতাবৃন্দ। আমার ইমান আপনার ইমান তো সাহাবা কেরামের চেয়ে বেশি নয়, সুতরাং তারা যেহেতু মিলাদ করেন নাই, কেন আমি করব সম্মানিত শ্রোতাবৃন্দ? আমরা আপনাদের শুধু বিবেকটাকে নাড়া দিতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আরেকটু কথা বলতে চাই যে যারা সমাজে বেদাত সৃষ্টি করবে এদের পরিণতি এতটা মারাত্মক হবে। আপনি সূরাতুন নাহাল পড়ে দেখবেন, সূরাতুন নাহালের 25তম আয়াত। নাহাল মানে মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সেখানে যারা সমাজে বেদাত ছড়ায়, যারা সমাজে শিরক ছড়ায়, যারা সমাজে পত্তলিখিত ছড়ায়, যারা সমাজে মূর্তি পূজা ছড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন লিয়াহমিলু আউজারাহুম কামিলাতান, তারা তাদের নিজের পাপ পরিপূর্ণভাবে বহন করবে। ওয়ামিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর ওই সমস্ত লোকদের পাপ বহন করবে যাদেরকে তার পথভ্রষ্ট করে দিয়েছে, তাদের সকলের পাপ তাকে বহন করতে হবে। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, একজন পথভ্রষ্টকারী আলেম সে শুধু নিজের পাপ বহন করবে না, সে তার মাধ্যমে যত লক্ষ লক্ষ লোক গুমরা হয়েছে সকল এই গুমরা লোকের পাপ তাকে বহন করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য বলা হয় আলেমরা হলেন জাহাজের নাবিক। নাবিক যদি দক্ষ হয় সে আটলান্টিক মহাসাগর উত্তাল সমুদ্রকে পার করে সে আপনার সৈকতে শুকনা নিয়ে চলে যাবে। তাওহীদবাদী যদি নাবিক হয়, কিন্তু বেদাতে যদি হয় তাহলে কিন্তু আপনার সে মাঝপথে মাঝ সাগরে নৌকা ডুবিয়ে দিবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এর জন্য আমরা বলতে চাই যে আপনার তাওহীদবাদী ইমাম আলেম যদি না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দাজ্জালের চেয়েও মারাত্মকভাবে ভয় করি এই পথভ্রষ্ট আলেমদেরকে। তার কারণ তারা শুধু একজন পথভ্রষ্ট থাকে না। আপনি একটা অন্যায় করলে আপনার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন আলেম যখন বেদাত করে মানুষকে আহ্বান করে, একজন আলেম যখন বলে আল্লাহর ধন
মোহাম্মদকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর মোহাম্মদের ধন খাজাকে দিয়ে খাজা বাবা শুয়ে রয়েছেন আজমেরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। এটাকে কোনো মুসলমানের আকীদা হতে পারে? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। তারা যতই লম্বা জুব্বাধারী হোক, যত বড় দাড়ি হোক, যত বড় পাগড়িধারী হোক, কিন্তু তারা আল্লাহকে ফুতুর করে দিচ্ছে যে আল্লাহ তাআলা তার ধন মোহাম্মদকে আল্লাহ তাআলা নিঃস্ব হয়ে গেছেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা বাবাকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব হয়ে গেছেন। এই জাতীয় আকীদা তার যতই সুললিত কণ্ঠ হোক, যতই সুমধুর কণ্ঠ হোক, যতই চাপাবাজি করুক, এটা কোনো মুসলিম বিশ্বাস করতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, যেমন এক বক্তা বলেছেন, আব্বাসী সাহেব বলেছেন, বিনা দলিলে নাকি মিলাদ ফরজ, নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা প্রকৃত বিশ্ব নবীর আশিক বলেন বা প্রেমিক বলেন, আল্লাহ রাসূলের মহব্বতকারী বলেন, প্রকৃত অর্থে হতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, শুধু আপনার মিলাদ করলেন আর চুমু খেলেন, সেই আসলে তারা প্রকৃত অর্থে আল্লাহ রাসূলের তারা মহব্বতকারী নয়। তবে আপনি মনে রাখবেন, আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই ভালোবাসা আপনাকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সামনে শুধু একটা কথা বলতে চাই। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আর কোরআনে কারিমের সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের অংশ বলেই আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বা আপনার এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আওয়া মুহদিসান, কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় প্রদান করে, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির প্রতি আল্লাহর অভিসম্পাত হবে। লানাত হবে মানে আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে, এবং ফেরেশতা মণ্ডলীর লানাত হবে। সমগ্র পৃথিবীর মানুষের লানত বর্ষণ হবে কার প্রতি? যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিবে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, কোনো বেদাতিকে সম্মান করা যাবে না, কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় প্রদান করা যাবে না। বেদাতিকে আপনাকে মনের ভিতর থেকে ঘৃণা করতে হবে। এই ব্যক্তি সমাজকে কলুষিত করতেছে, বিশ্বনবীর সুন্নাহকে বিদায় করে দিচ্ছে। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, আরেকটি আয়াত শুনে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। এটা আমার আপনার জন্য অত্যন্ত সুখের সংবাদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ, কিয়ামত দিবসে কত মানুষের চেহারা হবে উদ্ভাসিত, দীপ্তিমান, আলোকিত, ঔজ্জ্বল্য ছড়াবে, নূরে নূরান্বিত চেহারা থাকবে। আবার কতগুলো চেহারা হবে কালো, একেবারে আপনার আলকাতরা লেপে দেওয়া হয়েছে। কাদের? সম্মানিত শ্রোতাবৃন্দু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তাফসীর বর্ণিত হয়েছে যে আহলুস সুন্নাহ জামাতের চেহারা হবে আলোকিত, আর বেদাতীদের চেহারা হবে কালো কুসকুসে। কাজে আপনার বাংলাদেশের সারা পৃথিবী দেখবেন কত লোক কালো আছে, কত সাদা, কিন্তু অনেক কালো লোক, নিগ্র লোকের ইমান আকীদা আপনার আমার চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কিয়ামত দিবসে এদের প্রত্যেকের চেহারা আলোকিত হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে যতই সুন্দর হোক, যদি বেদাতি হয়, তাহলে কিয়ামত দিবসে তাদের চেহারাও কয়লার মতো কালো হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, তা আমি আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে বেদাত এটা আপনার কাবিরা গুনার চেয়ে মারাত্মক। ইমাম সুফিয়ান সাউরি বলেন যে একজন বেদাতি কখনোই অনুশোচনা করে না, এ কারণে তার নসিবে তওবা হয় না। কিন্তু একজন জেনা ব্যভিচারকারী সে কিন্তু অনুশোচনা করে যে রব্বুল আলামিন আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কোনো বেদাতি অনুশোচনা করে না, তওবা করে না। এর জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি আপনাদের সামনে মাত্র দুটি কথা বলে আলোচনা শেষ করতে চাই। আমাদের দেশে ব্যাপকভাবে একটি বেদাত, আকীদাগত বেদাত ছড়িয়ে আছে যে আল্লাহ তাআলা সর্বত বিরাজমান, নাউজুবিল্লাহ। এটা কিন্তু কুফরি আকীদা। সম্মানিত শ্রোতাবৃন্দু, সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বিখ্যাত আলেম আল্লামা সালেহ ফাওজান, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যারা বলে আল্লাহ তাআলা সর্বত বিরাজমান, এদের পিছনে সলাতের ইক্তেদা জায়েজ হবে কিনা? তিনি কি বলেছেন যে না, জায়েজ হবে না। তার কারণ তারা কাফের। আপনি কেন রিস্ক নেবেন? সম্মানিত শ্রোতাবৃন্দু, আমাদের ভাইয়ের আপনারা বলেন
যে আমরা 20 রাকাত তারাবি পড়ি কেন, যে 8 রাকাত পড়লে যদি কম হয়ে যায়, কাজে 20 রাকাত পড়ি। এখানে আপনার যে কাফের হবার সম্ভাবনা আছে, যে আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় 8 জায়গায় বলেছেন আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। সম্মানিত সুধীবৃন্দু, অনুরূপভাবে আল্লাহ তাআলা নিরাকার, এগুলাও কিন্তু কুফরি আকীদা। সহি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহকে দেখেছি ফি আহসান সূরাতিন, চমৎকার সুন্দর দৃশ্যে। সুতরাং আল্লাহ তাআলার অবশ্যই আকার আকৃতি আছে, কিন্তু আল্লাহ তাআলার আকার আকৃতি কারো মতো নয়। লাইসা কামিসলিহি শাই, ওটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলার আকার আল্লাহ তাআলার মতই। সম্মানিত সুধীবৃন্দু, তো আমি সম্মানিত সুধীবৃন্দু আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটু কথা বলতে চাই, শেষ কথা, যে আমাদের আজ পর্যন্ত কোনো বেদাতিকে আমি এমন ওয়াজ বলতে শুনলাম না যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে আমাদের উত্তম আদর্শ, এমন ওয়াজ তারা কেউ করে না। সম্মানিত সুধীবৃন্দু, আর সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার তরিকায় সালাত আদায় করো, এটাও তারা ওয়াজ করে না। সম্মানিত সুধীবৃন্দু, আমি পরিশেষে আমি মেসেজ ফাউন্ডেশন এবং গ্যান্ডারিয়া তরুণ সমাজের প্রত্যেক আমাদের তরুণ ভ্রাতৃমণ্ডলীকে, আমাদের তরুণ ছেলেদেরকে ধন্যবাদ সাধুবাদ জ্ঞাপন করে, এবং আপনারা যে মাশাআল্লাহ যেভাবে এখানে ব্যাপকভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এখানে সাড়া দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।